চোখ দুটো খুললেন। চোখ দুটো খুলবার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী আবু দাহদা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি এক খেজুর গাছের বিনিময়ে জান্নাত, তুমি এক খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ দিয়ে দিয়েছো, তোমার বসত বাড়িটা দিয়ে দিয়েছো, মানে মিঠা পানির কূপটা দিয়ে দিয়েছো। ও আবু দাহদা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য সারি 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 খেজুর গাছ দেখতে পাচ্ছি। ওদিনের একটা এতিম বাচ্চা তার বাবার রেখে যাওয়া সম্পত্তিতে পাঁচিল দিচ্ছে। পাঁচিল বোঝেন? পাঁচিল দিতে দিতে একটা প্রতিবেশীর গাছ পড়েছে। গাছটা যদি প্রতিবেশী এতিমকে না দেয়, এতিমের ওই পাঁচিল সোজা হবে না। এতিম ছেলেটা প্রতিবেশীর কাছে গেছে, যে বলছে, দেখেন আমি তো এতিম, আমার বাবা পৃথিবীতে নেই, তা আপনি চাইলে গাছটা আমাকে দান করে দিতে পারেন, তাহলে আমার পাঁচিলটা সোজা হয়। মদিনাওয়ালারা না ফল করা গাছ সহজে কাটতেন না, ফল দান করা যে গাছগুলো সহজে কাটতেন না। গাছটা আপনি আমাকে দিয়ে দেন। আর যদি বলেন না আমাকে দান করবেন না, তাহলে আমার কাছ থেকে টাকা নেন, গাছের মূল্য নেন, নিয়ে গাছটা আমাকে দিয়ে দেন। প্রতিবেশী ওই খেজুর গাছের মালিক বলল, তাও দিব না, দানও করব না, টাকার বিনিময়ে বিক্রিও করব না। তাহলে দানও করবেন না, বিক্রিও করবেন না, তাহলে তাহলে তুমি পাবে না, তোমার পাঁচিল সোজা হলো না বেঁকা হলো, আমার তাতে কিছু এসে যায় না, চলে যাও। এতিম ছেলেটা আমার রাসূলের দরবারে এলেন, আমার নবীর দরবারে এসে শিকায়েত জানালেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি যদি বলেন আমার প্রতিবেশী গাছটা আমায় দিয়ে দিতে পারেন, দান করে দিতে পারেন, আর যদি গাছটা আমায় দিতে না চান, হুজুর গাছটার বাজার মূল্য দিয়ে আমি কিনে নিতে চাই, আপনি সুপারিশ করলে হয়তোবা গাছটা দান করবেন, নইলে গাছটা আমার কাছে বিক্রি করবেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বাচ্চাকে ডাক দিয়ে বললেন, যাও, সময় হলে আমি তোমায় ডেকে নেব। তুমি তো অভিযোগ করেছো, আচ্ছা আমি ওকে ডাকি, ডেকে দেখি। তো এমনি এতিমদের প্রতি রাসূলের খুব মায়া, খুব দয়া, খুব মমতা, খুব ভালোবাসা, খুব আন্তরিকতা। এতিমকে খাবার খাওয়াতে পারলে রাসূল বিশ্বাস করতেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ভিতরে এই বিশ্বাসটা ছিল যে কেউ এতিমকে খাবার খাওয়ানোর অর্থই হলো সে নিজের জন্য জান্নাতের খাবারের ব্যবস্থা করে নিল। বলতেন তো রাসূল, বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম। আমার দিকে তাকান, আমার দিকে এক চিন্তা বাইরে মন দিয়ে না। বলতেন আমি আর এতিমের তত্ত্বাবধানকারী। আচ্ছা কথা এই পর্যন্ত মনে রাখেন। আর একটা কথা একটু বলে নেই, সাহাবী হানজালার নাম শুনেছেন? হানজালা যাকে বলা হয় গাসিলুল মালাইকা, ফেরেশতারা যাকে গোসল দিয়েছিলেন উহুদের ময়দানে শাহাদাতের পর। হানজালা তো আপনারা অনেক ওয়াজ অনেক বক্তার কাছে শুনেছেন। আমি যতটা পড়াশোনা করেছি হযরত হানজালার ব্যাপারে, হযরত হানজালা যখন শহীদ হচ্ছেন, হযরত হানজালার একটা মেয়ে ছিল, তো মেয়েটা নিয়ম অনুযায়ী এতিম হয়ে গেল। মেয়েটা মাথায় ভালোই উঁচু। হযরত হানজালার শাহাদাতের পর মেয়েটা বিবাহের লায়ক হয়ে গেল, যোগ্য হলো, ম্যাচিউর হয়ে উঠল।
কিন্তু মদিনার যত ছেলেরা হানজালার মেয়েকে বিয়ের জন্য দেখতে আসছিল, পাত্রী দেখবার জন্য আসছিল, যখন শুনছিল মেয়েটা এতিম, আর কেউ আগে না। শুনছেন আমার কথা? যেই শোনে এতিম আগায় না। যত ছেলেরা আসে কেউ পছন্দ করে না, যখন শোনে হানজালার মেয়ে আর হানজালা বেঁচে নেই, তিনি ওহদ যুদ্ধে শহীদ হয়েছেন। এই আওয়াজটা আমার রাহমাতুল্লিল আলামিনের দরবারে পৌঁছালো, ইমামুল মুত্তাকিন খাতামুন নবিয়্যিনের দরবারে পৌঁছালো। প্যারা নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে এই আওয়াজটা যখন পৌঁছে গেল, আমার হানজালার মেয়েকে মদিনার যত ছেলেরা দেখতে আসে প্রত্যেকেই যখন শুনতে পায় এটা হানজালার মেয়ে, হানজালা শাহাদাত বরণ করেছেন, মদিনার কোনো ছেলে আমার হানজালার মেয়েকে বিয়ে করতে চায় না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারের উপরে একদিন দাঁড়িয়ে গেলেন। মসজিদে নববীর মিম্বারের উপরে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার কাছে খবর হয়েছে, আমার কাছে মেসেজ দেওয়া হয়েছে, মদিনার কোনো ছেলে আমার হানজালার মেয়েকে বিয়ে করতে চায় না, মদিনার কোনো ছেলে আমার হানজালার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় না। ও আমার সাহাবীরা, আমার হানজালা আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন, আমার হানজালা ওহদের ময়দানে শহীদ হয়ে গেছেন। আল্লাহ তার দ্বীনের জন্য আমার হানজালার রক্ত, আমার হানজালার জীবনটা কবুল করে নিয়েছেন। এখন মদিনার কোন ছেলে আমার হানজালার মেয়েকে বিয়ে করতে চায় না, কারণ মেয়েটার বাবা পৃথিবীতে নাই, মেয়েটার বাবা শাহাদাত বরণ করেছেন। ও আমার সাহাবীরা, আমার হানজালার মেয়েটার চোখে পানি, আমার হানজালার মেয়েটার চোখের পানি কেউ মুছে দিতে পারলো না। আজ মসজিদে নববীতে দাঁড়িয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হানজালার মেয়ের চোখের পানিটা মুছিয়ে দেব। মসজিদে নববীতে দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ও আমার সাহাবীরা, আজ আমি মসজিদে নববীর মিম্বারের উপরে দাঁড়িয়ে ঘোষণা দিলাম, ওমান তাযাওয়াজা ইবনাতা হানজালাতা ওয়া আনা সিহরুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী রাসূলুল্লাহ বলেছিলেন, ও আমার সাহাবীরা, আজ মসজিদে নববীতে দাঁড়িয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলাম, আমার হানজালার মেয়েটাকে যে বিবাহ করবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার শ্বশুর হয়ে যাব। এতদিন তো ছেলেরা দেখছিল, চলে যাচ্ছিল, আমার হানজালার মেয়েকে বিয়ে করতে চাইছিল না। কে আছো বলো, আমার হানজালার মেয়েকে বিয়ে করবা? হানজালা বেঁচে থাকলে হানজালা শ্বশুর হতেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেহরাবের উপরে দাঁড়িয়ে বলছি, এই পৃথিবীতে যাদের চোখে পানি ছিল হযরত মুহাম্মদকে আল্লাহ তাদের চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছেন। বলো কে বিয়ে করবা? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার শ্বশুর হয়ে যাব। পারিনি, আমরা পারিনি। আমাদের মহব্বত ওই ফেস্টন টানা নয়, একটা ফেস্টন টানিয়ে দিলুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হয়ে গেল। ও ফেস্টন টানানোর খুব সহজ কাজ, একটা এতিম পালন করা অতটা সহজ নয়। আমার দেশে এরকম রেকর্ড পাওয়া যায়, ছোট ছোট বাচ্চা রেখে ভাই মারা গেছে, ভাইয়ের রেখে যাওয়া সম্পদ দিয়ে ভাইপো মানে ভাইপো ভাইজিদের ভাতিজা ভাতিজিদের লালন পালন তো দূরের কথা, যে ভাইটা বেঁচে আছে ও এখন ভাইয়ের সম্পদ কি করে লুটে খাওয়া যায় সেই ধান্দায় ব্যস্ত আছে। আমি সবাইকে এই কথা বলিনি, বাট আছে তো, আছে তো। রাসূল বলতেন, ও সাহাবীরা আমার দিকে তাকান, এই দুটো আঙ্গুল উঁচু করতে নেই,
পাশাপাশি না দুটো আঙ্গুল? হ্যাঁ না বলেন না, মাঝখানে কোনো আঙ্গুল আছে? নেই নেই। ঠিক এই দুটো আঙ্গুল উঁচু করে বলতেন, বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতামা কালহাতাইনি ফিল জান্নাহ। প্যারা নবী আমার এই দুটো আঙ্গুল উঁচু করে বলতেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি এবং এতিমের নিয়ন্ত্রণকারী, আমি এবং এতিমের তত্ত্বাবধানকারী, আমি এবং এতিমের লালন পালনকারী, এই দুটো আঙ্গুল যেমন কাছাকাছি, আমরা জান্নাতের ভিতরে ঠিক ওই রকম কাছাকাছি থাকবো। ঠিক এই দুটো আঙ্গুল উঁচু করতেন আর বলতেন আমি আর এতিমের নিয়ন্ত্রণকারী, আমি আর এতিমের তত্ত্বাবধানকারী, আমি আর এতিমের লালন পালনকারী জান্নাতের ঠিক ওই রকম কাছাকাছি থাকবো। আরেকটু হাজরিনে মজলিস, ওই এতিম ছেলেটা দৌড়ে যখন রসুলের কাছে গেছে, রসুল বললেন ঠিক আছে, আমি তোমার চোখের পানি মুছে দিচ্ছি, তুমি যাও, সময় আমি তোমার ডেকে নিচ্ছি। ওই খেজুর গাছটার মালিক যে ছিল, রসুল তাকে ডাকলেন, আর রসুলেরও বিশ্বাস ছিল যে আমি বললে আর, আচ্ছা রসুল কিছু বললে না করবেন এমন কেউ ছিল? কথা বলে না। হ্যাঁ, মাল দিতে বললে মাল দেবে, জান দিতে বললে, রক্ত দিতে বললে, ইতিহাস তো তাই বলে, কোরআনের বয়ান তো তাই বলে, রসুলের হাদিসের বর্ণনা তো তাই বলে। রসুল ওই খেজুর গাছের মালিকটারে ডেকেছেন, গাছ তো একটা। নবীজি বললেন তোমার একটা গাছ ওই এতিম বাচ্চার বাড়ির দিকে ঝুঁকে আছে, ওর পাঁচিলটা সোজা করতে পারছে না। বললেন জি হুজুর আছে। নবীজি বললেন কি সমস্যা হয় যদি তুমি খেজুর গাছটা ওকে দান করে দাও? দান করতে কে বলছে? এনার কোনো কথা থাকতে পারে? হ্যাঁ না কিছু বলবে না, থাকতে পারে। যদি দান করে দাও কোনো প্রবলেম? বললো হুজুর আমার পক্ষে সম্ভব না, পারবো না। এই মেয়েদের আওয়াজ পাচ্ছি নাকি? হ্যাঁ, মাইকের চেয়ে বেশি আওয়াজ হচ্ছে। কোথায় বা ওয়াজ করব, কি বা ওয়াজ করব, সেও তো মাথা যায় না। আল্লাহ, খালি মুখে যে কথা বলছে তাই ওই রকম, যখন গাল টাল দেয় খুব বেশি আওয়াজ হয় না। মায়েদেরকে আল্লাহ হেফাজত করুন, মায়ের জাত তো। আমারও আম্মা এখনো বেঁচে আছেন, হাত কিসমত দারাজ হোক, বলে না আমিন। আপনাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন তাদেরও হায়াত কিসমত দারাজ হোক। বাবা মা অনেক বড় সম্পদ। তো আমিও কোনো না কোনো মাতৃগর্ভ থেকেই তো পৃথিবীতে এসেছিলাম, এই জন্যই না খুব বেশি কিছু। দুই একজন যেমন মেয়েদের ব্যাপারে খুব তড় পায়, খুব বাজে বাজে ভাষা বলে, শ্রোতাদেরও বলে বাজে বাজে ভাষা। আমার পক্ষে দ্যাটস ইম্পসিবল, আমি পারবো না ভাই। ইসলাম ওই শিক্ষা দেয় না যে কাউকে আপনি বাজে ভাষা বলবেন, ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। ইসলাম এই শিক্ষাটা দেয় না। যাই হোক, মায়েদের বলছি আপনাদের সাউন্ড একটু নিয়ন্ত্রণে রাখুন। খুব দুর্ভাগ্যজনক ঘটনা এটা যে দূর থেকে মেয়েরা কথা বলবে আর সেই সাউন্ড স্টেজ পর্যন্ত পৌঁছাবে, এটা সৌভাগ্যজনক কোনো ঘটনা নয়। চলুন, তো রসুল তাকে বলেছেন, তো সে এক বাক্যে বলেছে হুজুর এটা আমার পক্ষে পসিবল না, আমি দান করতে পারবো না। লোকটার ভাগ্য খুব ভালো, জোরে বলে না, ভাগ্য ভালো। তা রসুল বললেন শোনো, দান করা না করা এটা তোমার ব্যাপার। সাহাবীরা কি করতো জানেন? একটুখানি বলেই ফেলছে আর কি। 4 পারার প্রথম পৃষ্ঠার ওই যে কালো লাইনটা আছে, সূরা আলে ইমরানের আয়াত 4 পারা প্রথম পৃষ্ঠা, যে ব্ল্যাক লাইনটা, কালো কালি দেওয়া পুরো আর সাদা লেখা। এমনি কোরআন কি সাদা পৃষ্ঠায় কালো কালি দিয়ে লেখা, আর যখন কোনো পারা শুরু হয় কালো কালির উপরে সাদা দিয়ে লেখা। তো 4 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
আল্লাহু আকবার। আওয়াজ খুব ভালো হয়নি, বলেন আরো আওয়াজ দিয়ে মিলেমিশে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা জান্নাতে ততক্ষণ যেতে পারবে না। আমরা বললাম কতক্ষণ? মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মহান আল্লাহ বললেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ভালোবাসার জিনিসগুলো দান না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। এন বুঝেন না, ওই আয়াতের অনেক ব্যাখ্যা হতে পারে, আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। ওই আয়াত নিয়ে আজকে আলোচনা করা তো আমার বক্তব্যের বিষয় নয়, আমি জাস্ট একটা ব্যাখ্যা দিচ্ছি। তোমরা জান্নাত যেতে পারবে না যদি ভালোবাসার জিনিস দান না করতে পারো। এই আয়াত নাযিল হয়েছে এক সাহাবী রাসূলের কাছে, এসে বললেন, হুজুর আপনার উপরে আয়াত নাযিল হয়েছে। সাহাবী আয়াতটা রেকর্ড করে নিলেন, নিয়ে বললেন, রাসূলকে শোনাচ্ছেন। সাহাবী বললেন, হুজুর আপনার উপরে না নাযিল হয়েছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রাসূল বললেন, ইয়েস নাযিল হয়েছে, হ্যাঁ নাযিল হয়েছে, বলো। বলেন, হুজুর ওই আয়াতের ভিতরে আছে না, ভালোবাসার জিনিস দান না করলে সেই দান আল্লাহ নিবেন না, অথবা ভালোবাসার জিনিস দান না করলে তোমরা জান্নাত যেতে পারবে না। রাসূল বললেন, হ্যাঁ আল্লাহ নাযিল করেছেন। বললেন, হুজুর আমার নাম আবু তালহা আল আনসারী, আমি বুখারীর হাদিস বলছি। বললেন, হুজুর আমার নাম আবু তালহা আল আনসারী, আমার একটা খুব ভালো খেজুর বাগান আছে, তার নাম বাইরুহা। নাম কি? জোর করে বলতে হবে, বাইরুহা। ইমাম বুখারী এই নামটাই লিখতেছেন তার সহিহ বুখারীতে। বলছেন, হুজুর আমার খেজুর বাগানটার নাম বাইরুহা। আর মদিনার আমার খেজুর বাগান, আমার বাইরুহা নামের খেজুর বাগান বিখ্যাত খেজুর বাগান। যেমন তার ফলন তেমন তার খেজুর সুস্বাদু। আন্তর্জাতিক বাজারে আমার খেজুর বাগানের খেজুর ওই রকম চাহিদা। সুবহানাল্লাহ। হুজুর আপনি তো আমার বাগানে গেছেন। রাসূল মাঝে মাঝে আসরের নামাজ পড়ে ওই আবু তালহা আল আনসারীর খেজুর বাগানে বেড়াতে যেতেন। রাসূল সবকিছু করেছেন, আপনি অবাক হয়ে যাবেন। আমাদের জীবনে সময়ের বরকত হয় না কেন জানেন? ফেসবুক চালানোর কারণে। আমাদের চোখ কিসে বলুন, আমাদের চোখ কিসে? এই জন্য সময়ের বরকত নেই। চ্যাংড়া ছেলেদের, জোয়ান যুবক ছেলেদের চোখ ফ্রি ফায়ারে, ও খেলতেই আছে এইভাবে। মুসলমানের চোখ থাকা উচিত ছিল কোরআনে। মুসলমানদের দৃষ্টি থাকা দরকার ছিল নামাজে, সালাতে। মুসলমানের চোখ এখন টাসে, মুসলমানের চোখ মদের বোতলে, মুসলমানের চোখ ফেসবুকে। ছাড়ুন। আল্লাহ পাকের নবী সাহাবী আবু তালহা আল আনসারী আমার নবীর দরবারে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার বাগানে অনেকবার আপনি পরিভ্রমণ করতে গেছেন, আসরের নামাজ পড়ে অনেকবার আপনি সাহাবীদের সঙ্গে নিয়ে আমার বাগানে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বসবাসের বাড়ি দাও ওই বাইরুহা নামের বাগানের ভিতরে। হুজুর আমি তো আমার খেজুর বাগানের ভিতরেই থাকি, আল্লাহ আওলাদদেরকে নিয়ে উনি ওর ভিতরেই বসবাস করতেন। নামাজের সময় হলে আজানের আগে আগে মসজিদে চলে আসতেন। আর একটু মন খুলে আমার মোটামুটি যা আন্দাজ হয়েছে সাহেব, ওই আবু তালহা আল আনসারীর যে বাগান এখন মসজিদ নববী চত্বরে ঢুকে গেছে। বোঝেননি? এখন মসজিদ নববীর তো বিশাল এরিয়া, ওই এরিয়ার ভিতরে আবু তালহা আল আনসারীর বাগান ছিল। সে বাগান এখন মসজিদ নববীর চত্বরের ভিতরে ঢুকে গেছে। তখন তো এত লোকের সমাগম ছিল না, এত লোকের বসবাস ছিল না মদিনায়, অত বড় এরিয়াও ছিল না। ওই
ওই তো মসজিদ নববী থেকে নামলে আবু তালহার আনসারীর বাগান। তা উনি ওই বাগানের তালে পড়ে মসজিদে নববীতে নামাজ নষ্ট করতেন না। দ্যাটস মিন জামাত কখনো নষ্ট হতে দিতেন না, এনি কন্ডিশন। প্রত্যেক জামাতে উনি শরীক হতেন। সুবহানাল্লাহ। জামাত ছাড়া নামাজ পড়ার বদ অভ্যাসটা আমাদের হবে না। আজকে জামাত থেকে কি করবো, বাড়ি পড়ে নেওয়া। রাসূল মদিনাতে দাঁড়িয়ে বলতেন মসজিদে নববীতে যখন জামাত শুরু হয়, কোন পুরুষ সুস্থ অবস্থায় যদি জামাতে না আসে, আমার ইচ্ছা হয় আগুন দিয়ে তার ঘরটা জ্বালিয়ে দেব। নামাজ পড়ার দায়ে, নামাজ না পড়ার দায়ে নয়, জামাতে না আসার দায়ে আমার ইচ্ছা হয় আগুন দিয়ে ঘরটা, কথা বলে না, পুড়িয়ে দেই। কিন্তু কি করে পোড়াই? ঘরে ছোট ছোট বাচ্চারা আছে, মেয়েরা আছে। রাসূল বলতেন আমার ইচ্ছা হয় ঘরে আগুন জ্বালিয়ে দেই। মসজিদে জামাত হচ্ছে, ঘরে কি? ঘরে নামাজ পড়বে মেয়েরা। মসজিদে না যেয়ে কেউ ঘরে নামাজ পড়লে তো জিজ্ঞেস করতে ইচ্ছা হবে যে তুমি মেয়ে নামাজ। কি আমার কথা রাগ করছেন নাকি? আর ভাই সাহেব যারা মোটেই নামাজ পড়ে না, মরে গেলে যদি জিবরাইলও দোয়া করে, তাও ওই নামাজ না পড়ার কোনো মাপ হবে না। এইটা আপনাদের বলে গেলাম, শুধু এতটুকু কথা মাথায় রাখবেন। এবারে যে হুজুর যে ফতোয়াই দেখ, কোন হুজুরের যদি সাহস থাকে, বুকে যদি বল থাকে, তাহলে আমার সামনে বসতে বলবেন। আমি বলে যাচ্ছি, কোরআন তাই বলেছে, হাদিস তাই বলেছে। মুসলিম নামে পরিচিত, অথচ নামাজ থাকতে পারবে না, নামাজ থাকবে না। ইয়ে কেসা হো সকতা? এটা কিভাবে হতে পারে? এটা কেমনে সম্ভব হতে পারে যে একজন লোক মুসলিম বলে পরিচয় দেবে অথচ তার জীবনে নামাজ থাকবে না? একজন লোক বলবে আমি মুসলিম, সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ নামাজ থাকবে না। এটা কিভাবে পসিবল হতে পারে? হ্যাঁ, এখন হচ্ছে। মুসলিম পাড়ায় বাস, নামাজ নেই। কাল গত রাত্রে একটা হাদিস পড়ছিল, কবর তো খুব ভয়ঙ্কর জায়গা ভাই সাহেব, কত ভয়ঙ্কর জায়গা সে তো আমি আজকে আর এখন আলোচনা করলে শেষ করতে পারবো না। মানে অন্তত কবরের ভয়ঙ্কর দৃশ্য নিয়ে আলোচনা শুনতে হলে শুরু থেকে 2 ঘন্টা আলোচনা শুনলে খানিকটা ক্লিয়ার করা যাবে। আর আমি এখন যদি শুরু করি নিশ্চয়ই সম্ভব হবে না। তো এই ভয়ঙ্কর জায়গা একটা হাদিস বললে বোঝা যাবে। নবীজি বলেছেন কবর প্রতিদিন মানুষকে ডাকে আর বলে আনা বাইতুল গুরবা, আমি বলো অপরিচিত জায়গা। কবর কি পরিচিত জায়গা না অপরিচিত? কথা বলে না সবাই, নীরব কেন? বলছি কবরে 2-1 রাত থাকা অভ্যাস আছে? নেই তো, আমারও নেই, আপনাদেরও নেই। তাহলে কবর আমার কাছেও অপরিচিত, আপনার কাছেও। আপনাদের নবী তো তাই বলছেন, কবর প্রতিদিন মানুষকে ডাকে আর বলে আনা বাইতুল গুরবা, আমি বলো অপরিচিত ঘর। কবর আবার বলে আনা বাইতুল যুলমা, আমি না অন্ধকার ঘর। তো দুনিয়ার বাড়িতে কেমন লাইট লাগানো, ওই লাইট আমার ভিতরে কোনো কাজে আসবে না। আমি অন্ধকার ঘর, আমার ভিতরে শুধু অন্ধকার দেখবি। এমন ঘর যেখানে জানালাও নেই, দরজাও নেই, হাওয়াও ঢোকে না, বাতাসও ঢোকে না, আলো বলুন। তাহলে বাংলাটা মুখস্থ করুন। কবর বলে আমি অপরিচিত ঘর, কবর আবার বলে ওয়ানা বাইতুল যুলমা, আমি অন্ধকার ঘর। কবর আবার বলে ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি একা একই ঘর, মানে নির্জন ঘর, নিঃসঙ্গ ঘর। তুই যখন কবরে আসবি তোর কোনো সঙ্গী টঙ্গী, যে 2 জন মানুষ লাশ নামানোর জন্য কবরে নামে ওরা কি থেকে যায়? এরকম ভাবে দেখে না যে মুখটা কেবলার দিকে আছে কিনা। আর ইমাম সাহেব উপরতে বলে দেয়, বলে বাঁধনগুলো খুলে দেন, তবে মুখ আর আলগা করবেন না।
তোরা বাঁধন খুলে দিলে, এখানকার বাঁধনটা খুলে দিলে, এখানকার বাঁধনটা খুলে দিলে, নিচের বাঁধনটা, পায়ের দিকের বাঁধনটা খুলে দিলে। এমন সব বলে আর দেরি করবেন, উঠে আসুন। মানে এবার কি কবরে একা? এবার এই পৃথিবীতে বহু মানুষকে মায়া করলাম, বহু মানুষকে ভালোবাসলাম, বহু ব্যক্তিকে মহব্বত করলাম, বহু বস্তুকে পছন্দ করলাম, বাট আমার সাথে আর কেউ গেল না, একাই কবরে চলে যেতে হলো। নবী আমার ওইটাই বলতেছেন, কবর বলে আমি নিঃসঙ্গ ঘর, আমি নির্জন ঘর। প্যারা নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবার জানিয়েছেন, কবর প্রতিদিন মানুষকে ডাক দেয় আর বলে, হে দুনিয়ার মানুষ মনে রাখো, ওয়ানা বাইতুদ্দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম কীট পতঙ্গের ঘর, আমি হলাম বিষাক্ত সর্পের ঘর। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কবরের পরিচয় করিয়ে দিয়েছেন তার উম্মতদের সঙ্গে। ও বাবাজিরা ভাইরা, আমি শুধু শেষ কথাটা আপনাকে বলতে চাইছি। গতকালকে একটা হাদিস পড়ছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কবর অপরিচিত জায়গা, কবর অন্ধকার জায়গা, কবর নির্জন জায়গা, কবর নিঃসঙ্গ জায়গা, এরপরেও কবর পোকামাকড়ির জায়গা। এরপরেও নবী আমার জানিয়েছেন, আল্লাহর কোন নেক বান্দাকে যখন কবরের ভিতরে রেখে দেওয়া হয়, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, কানাত সালাতুহু ইনদা রাসিহি। রাসূলুল্লাহ জানিয়েছেন, तमाम জীবনে আল্লাহর যে বান্দা নামাজ ভুলে যায়নি, যে বান্দা নামাজ জ্বলন জেলে দেয়নি, যে বান্দা জীবনের সবকিছুর ভিতর দিয়ে সালাত সময় মতো কায়েম করেছেন, নামাজটা ঠিকঠাক আদায় করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই হিংস্র জায়গা, এই অন্ধকার জায়গায় দুনিয়ার এই মানুষটাকে যখন শুইয়ে দেওয়া হয়, তার জীবনের নামাজ, তার জীবনের সালাত, তার तमाम জীবনের সালাত তার মাথার কাছে এসে দাঁড়িয়ে যায়। আর একটু মন খুলে বলো, নামাজ কোথায় দাঁড়ায়? ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, নামাজ কোথায় দাঁড়ায়? মাথার কাছে। নবীজি এরপরে আবার বলতেছেন, ওয়াসিয়ামু আইয়ামিনিহি, রাসূল বলতেছেন রোজা তার ডাইনে দাঁড়িয়ে যায়। ফরজ রোজা আছে না আমাদের? আরে হ্যাঁ না বলো না কেন? হ্যাঁ, কত মুসলমানের বাচ্চা আছে রমজান মাস রোজাই রাখে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেও পড়ে, জি শরীরও সুস্থ। ডাক্তার যে রোজা রাখতে মানা টানা করেছে তাও না, সুস্থ শরীরেই রোজা রাখে না। শুধু এতটুকু কথা বলে যাব, নৈপুকুরের মানুষদের, সুস্থ শরীরে যদি একটা রোজা নষ্ট করে দেন, তামাম জীবন রোজা রাখলেও এক রোজার হক আদায় হবে না। ধরুন একটা রোজা নষ্ট করার পরে ইচ্ছা করে আপনি 80 বছর হায়াত পেলেন, ওই 80 বছরের, হ্যাঁ, রমজান মাস ব্যতীত আর বছরের হারাম 5টা দিন বাদ দিয়ে, জি বছরের মানে সারাটা মাস টোটাল 365 ভিতরে ওই 35 দিন বাদ দিয়ে যদি সারাটা বছর ধরে রোজা রাখা হয়, এইভাবে যদি 80 বছর কেটে যায়, 100 বছর কেটে যায়, তবু এক রোজার হক আর কখনো আদায় হবে না। আমার এই ফতোয়া যদি কোনো মৌলবি কেটে দিতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনোদিন আমাকে আর স্টেজে দেখতে পাবেন না। এতটা দায়িত্ব নিয়ে বলছি। অথচ মুসলমানের কিছু বাচ্চা আছে নামাজও নেই, রোজাও, নামাজ নেই, রোজা নেই, নবীর মহাব্বত, মহাব্বতে নবী, হুব্বে রাসূলটা আসে কেমনে? ওই পতাকাটা নিয়ে। খুব কষ্ট হচ্ছে আমার কথায়? হ্যাঁ, যদি কষ্ট পান খুব বেশি হলে আমার দাওয়াত দেবেন না তো কি হয়েছে, আমার কিছু এসে যায় তাতে? হ্যাঁ হাজিরিন, বলছো ওটাও রাখবেন। নবীজি বলেন ওয়াজ যাকাতু আইয়াসারিহি, আল্লাহর হাবিব বলেন, মনে আছে, নামাজ তার মাথার দিকে, রোজা তার ডান দিকে। নবীজি এবার বলতেছেন যাকাত তার বাম দিকে।
সুবহানাল্লাহ। কোথায় বলে ফেলুন? কবরে। কোথায়? কোন কবর? যে কবর নিঃসঙ্গ, যে কবর হিংস্র, যে কবর অন্ধকার, যে কবর অপরিচিত, যে কবর পোকামাকড়ের ঘর, ওই কবরে নামাজির নামাজ মাথার কাছে, ওর রোজা ডান দিকে, ওর জীবনের যাকাত। বলুন নবীজি এবার শেষ কথাটা বলতেছেন, তার বাকি আমলগুলো সব তার পায়ের দিকে। সুবহানাল্লাহ বলুন না, আর একটু মন খুলে বলুন, তার বাকি আমলগুলো সব তার পায়ের দিকে দাঁড়িয়ে যায়। এই যে কবরে যেই দিক দিয়ে আযাব আসতে যায়, ওই দিকে মাথার দিক দিয়ে কোনো আযাব আসতে চাইলে নামাজ ঢাল হয়ে যায়। সুবহানাল্লাহ। ডান দিক দিয়ে কোনো আযাব আসবার থাকলে রোজা ঢাল হয়ে যায়। বাম দিক দিয়ে কোনো আযাব আসতে চাইলে যাকাত ঢাল হয়ে যায়। আর অন্য যা আমল আছে পায়ের দিকে থাকে, পায়ের দিক দিয়ে কোনো আযাব আসবার থাকলে ওই আমলগুলো পায়ের দিকে ঢাল হয়ে যায়। কবরের ভয় করার সময় এখনো আপনার হবেনি? এত মানুষকে নিজে হাতে কবরে শুইয়ে আসতেছেন, এখনো নামাজের সময় হয়নি, এখনো রোজা রাখবার সময় হলো না, এখনো আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবার সময় হয়নি। আর কতদিন অপরাধের রাজ্যে বিচরণ করবেন? আর কতদিন নামাজহীন জীবন নিয়ে বেঁচে থাকবেন? আর কতদিন রোজাহীন জীবন নিয়ে বেঁচে থাকবেন? কি ভাবতেছেন আজরাইলের সাথে কি আপনার কন্টাক্ট হয়ে গেল? হাজারিন, দেখতে দেখতে 1:14 হয়ে গেছে, আর উঠে তো শুরু করেছিলাম, মোটেই দেরি করিনি, একটু আসতে দেরি হয়েছিল বলে। আসতে দেরি না, আমি সময় মতো নেমে গিয়েছিলাম আপনাদের এখানে। হাজী সাহেবদের বাড়িতে একটু গেলাম, কমিটির ছেলেরাও বললো হুজুর আগের হুজুর একটু লেটে উঠেছেন, তা আপনি আবার আধ ঘন্টা খানিক দেরি করলেও খুব একটা অসুবিধা হবে না, নইলে আমি কোন মজলিসের শ্রোতাদের আমার জন্য অপেক্ষা করে থাকুক এটা মোটে চাই না। অনেক কথাই হয়েছে, চলুন ওই একটুখান বাকি আছে ওটা ছাড়িয়ে দেই। কোনটা বলেন তো? ওই এতিম বাচ্চা মনে আছে? রাসূলুল্লাহ তাকে নিজে বলছেন তুমি দান করে দাও। তো লোকটা বলছে হুজুর আমি দান করবো নি। আল্লাহ পাকের নবী বললেন দান যদি না করো খেজুর গাছটা বিক্রি করে দাও। হুজুর তাও দিব নি। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোর করে বলেন। এত সহজ রাসূলের মুখের উপরে, রাসূলের চোখে চোখ রেখে কথা বলার। আল্লাহ পাকের নবীর প্রথম প্রস্তাবে যখন লোকটা না বলে দিল, দ্বিতীয় প্রস্তাবে যখন লোকটা না বলে দিল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরের প্রস্তাবটা এবার দিলেন। বলেন শোনো, তুমি যদি দান না করতে চাও, পয়সার বিনিময়ে বিক্রি না করতে চাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি জান্নাতের বিনিময়ে খেজুর গাছটা এতিমকে দাও। আরেকটু মন খুলে বলেন, শোনো আমি তোমার জান্নাতের জিম্মাদারি নিচ্ছি, তুমি খেজুর গাছটাকে দিয়ে দাও। আচ্ছা এর চেয়ে বড় কথা হতে পারে? আর যিনি দায়িত্বটা নিচ্ছেন আকাশের নিচে জমিনের উপরে, তিনি আল্লাহ সবচাইতে পেয়ারা বান্দা। কপাল ফাটায় কি বললো জানেন? কপাল ফাটায় বললো হুজুর আমি তাও দিব না, জান্নাতের বিনিময়েও খেজুর গাছ দিব না। এই যে কষ্ট রাসূলের যা হচ্ছিল তখন, তার চেয়ে মজলিসে বসে থাকা সাহাবীদের বেশি হচ্ছিল। লোকটা এতই বেয়াদব যে আমার রাসূলের কথা শোনে না। শুনছেন নাকি? আল্লাহ রাসূলের এক সাহাবী বসেছিলেন পিছনের দিকে, নাম আবু দাহদাহ। একটু বুঝতে পারেন এদিকে এত আওয়াজ হয় কেন?
নাম নাম আবু দাহদাহ। এক সাহাবী বসেছিলেন পিছনের দিকে, উনি উঠলেন, উঠে ওই খেজুর গাছটার মালিক যিনি ইশারা করে ডাকলেন, এদিকে এসো। খেজুর গাছটার মালিক আবু দাহদাহের ডাকে সাড়া দিয়ে তার কাছে চলে গেল। রসুল থেকে দুজনে একটু আড়ালে চলে গেলেন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম অবস্থায় তোমার খেজুর গাছটা ওই এতিমের জন্য দান করে দিতে বললেন, তুমি ওই প্রস্তাবে রাজি হলে না। এরপরে রাসূলুল্লাহ বললেন, খেজুর গাছটা বিক্রি করে দাও, তাতেও তুমি রাজি হলে না। শেষ বেলায় রাসূলুল্লাহ বললেন, তুমি এতিমকে ওই খেজুর গাছটা দিয়ে দিলে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য জান্নাতের দায়িত্ব নেবেন, এরপরেও তুমি খেজুর গাছটা দিলে না। এখন আমি আবু দাহদাহ তোমায় ডেকেছি, তুমি কি জানো মদিনায় আমার একটা ভালো খেজুর বাগান আছে? বললেন, জি জানি। আর আবু দাহদাহের খেজুর বাগান তখন খুব বিখ্যাত মদিনায়, 6টা গাছ একটা বাগান। কত? ছোট বাগান, ওই রকম ভালো ফলন, ওই রকম তার খেজুরের আন্তর্জাতিক বাজারে চাহিদা। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ওই খেজুর বাগানের ভিতরে একটা বাড়ি রয়েছে, যেই বাড়িতে আমি বসবাস করি, এটা কি তুমি জানো? লোকটা বলল, জি হুজুর জানি। হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার খেজুর বাগানের ভিতরে একটা সুন্দর কূপ আছে, পানির কূপ, মিঠা পানির কূপ, এটাও কি তুমি জানো? জি জানি, সবগুলো জানি। কি কি জানি? আপনার বাগানে 6টা খেজুর গাছ আছে, ওটাও জানি। পানির একটা কূপ আছে, মিঠা পানির কূপ। তখন মদিনাতে মিঠা পানির কূপ পাওয়া যেত না। মুসলমানদের জন্য সেই পিরিয়ডে 20,000 দিরহামের বিনিময়ে ওসমান গনি মদিনার মুসলমানদের জন্য একটা মিঠা পানির কূপ কিনে দিলেন, যে কূপটার নাম ছিল বীরে রুমা। রাসূলুল্লাহ শুধু বলেছিলেন ওসমান, মদিনায় না। ওসমান, ওসমান, মদিনায় না। মুসলমানদের মিঠা পানির কোনো কূপ নেই। মুসলমানদের পানি পান করতে গেলে ইহুদিদের কূপে যেতে হয়, অনেক দূরে যেতে হয়। ওরা না মুসলমানদের প্রতি ভালো দৃষ্টিতে তাকায় না। ওসমান, পারবে তুমি মুসলমানদের জন্য একটা পানির কূপ কিনে দিতে? হযরত ওসমান বললেন, হুজুর কেন নয়, আমার নবী যখন কূপ কিনে দিতে বলছেন, ওসমানের জীবনের উপার্জিত যত ধন সম্পদ খরচই হোক, হযরত ওসমান কূপ কিনে দেবে। শুধু রাহমাতুল লিল আলামিনের একটু দোয়া চায় ওসমান, আর কিছু না। সেই পিরিয়ডে 20,000 দিরহাম মানে কি? এখনো সৌদি সরকার হযরত ওসমানের দান করে দেওয়া সেই কূপটা সংরক্ষণ করে রেখেছে। এখন ওখানে যা উপার্জন হয়, ওই উপার্জন দিয়ে মক্কা মদিনার এতিমদের পরিষেবায় সেই সম্পদ ব্যয় করা হয়। আর হযরতে ওসমান কবরে শুয়ে শুয়ে আজও সওয়াব পাচ্ছেন। উফ, ওসমান তো বিরাট ধনী ছিলেন, কিন্তু তার ধন সম্পদ দিয়ে তিনি আল্লাহর দ্বীন জিন্দা করেছেন। তার ধন সম্পদ দিয়ে তিনি মুসলিমদের সেবা করেছেন। মানব সেবায় হযরত ওসমান গনি তার সম্পদগুলোকে খরচ করে ফেলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলের সাহাবী আবু দাহদাহ বললেন, শোনো, 600 খেজুর গাছ, মিঠা পানির কূপ, আর ওই খেজুর বাগানে আমার যে বসত বাড়ি আছে, আমি আমার পরিবার নিয়ে ওই খেজুর বাগানে থাকি, আমার ওই ঘর বাড়ি সব তোমাকে দিয়ে দেব, তুমি শুধু আমাকে একটা খেজুর গাছ দাও। সুবহানাল্লাহ বললেন না তো? ওই এতিম বাচ্চাটার পাঁচিল দিতে অসুবিধা হচ্ছে না? যে খেজুর গাছটাকে কেন্দ্র করে, একটা খেজুর গাছ তুমি আমাকে দাও, তোমাকে 600 খেজুর গাছ, শুধু গাছ না, পুরো বাগান, মিঠা পানির কূপ, আমার ঘর বাড়ি সব দিয়ে দেব।
রাজি? একটা খেজুর গাছ দাও শুধু, তোমার এই খেজুর গাছটা নিয়ে আমি আমার রসুলের মুখের হাসি ফোটাবো। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বিরাট বড় প্রস্তাবটা শুনিয়ে দিলেন, লোকটা তখন হযরত আবু দাহদাকে ডাক দিয়ে বলল, ঠিক আছে আমার খেজুর গাছটা আমি আপনাকে দিয়ে দিলাম। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওই একটা খেজুর গাছ, আমার 600 খেজুর গাছের বাগান, বাগানের ঘরবাড়ি এবং এই বাগানের মিঠা পানির কূপের বিনিময়ে একটা খেজুর গাছ কিনবার জন্য আমার সব কিছুর মালিক আজ থেকে আমি আপনাকেই বানিয়ে দিলাম। বললেন আমি আর ওই বাগানে আজ থেকে যাব না। আর হ্যাঁ, আমার পরিবারের সদস্যরা এখন ওখানে আছেন, আমার স্ত্রী আছেন, আমার ছেলে মেয়েরা আছেন, আমি এক্ষুনি বাগানে যাচ্ছি, চলো তোমাকে নিয়ে। আমি আমার পরিবারকে খেজুর বাগান থেকে বাইরে নিয়ে আসবো। হযরত আবু দাহদা বাগানে গেলেন, স্ত্রীকে ডাক দিলেন, বললেন, বিবি বিবি, শুধু একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছের বাগান বিক্রি করে দিয়েছি। এই ঘর বাড়িও বিক্রি হয়ে গেছে, এই পানির কূপেও আমাদের আর কোনো অধিকার নেই, বার হও। বিবি বললেন, বিষয়টা আমি তো বুঝলাম না। আবু দাহদা বললেন, পরে বিষয়টা বুঝিয়ে বলছি, আমাকে এক্ষুনি তুমি আগে বার হও, বাগানটা ওদের জিম্মাদারিতে তুলে দেই, দিয়ে আমি আগে আমার রাসূলের দরবারে যাব। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু বিসর্গ দেরি না করে রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া ইমামাল মুত্তাকিন, ইয়া সাইয়্যিদাল মুবাশশিরিন। প্যারা নবী আমার সালামের জবাব দিলেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ওই একটা খেজুর গাছের বিনিময়ে আমি 600 খেজুর গাছ ওই গাছের যে লোকটা মালিক ছিল তার কাছে বিক্রি করে দিয়েছি। শুধু 600 খেজুর গাছ নয়, পুরো বাগানের মালিক তাকে বানিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ওই বাগানে আমার যে বসত বাড়ি ছিল সেটাও আমি তাকে দিয়ে দিয়েছি। মিঠা পানির একটা কূপ ছিল সেটাও তাকে বিক্রি করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, বিনিময়ে ওই একটা খেজুর গাছ আমি কিনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার একটাই উদ্দেশ্য, রাহমাতুল লিল আলামিনের মুখের হাসি ফোটাবো। ইয়া রাসূলুল্লাহ, আজ যদি আমি আপনার মুখের হাসিটা ফোটাতে পারি, আমি বিশ্বাস করি আমার রব, আমার মালিক, আমার মাওলা আমার উপরে রাজি হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এখন থেকে ওই খেজুর গাছটা ওই এতিম বাচ্চার পাঁচিল দিতে যে খেজুর গাছটার কারণে সমস্যা হচ্ছিল, ওই খেজুর গাছটার মালিকানা আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবি নেবেন না হুজুর, ওই গাছের মালিকানা এখন আমার। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাহদাকে ডেকে বললেন, ও আমার সাহাবী আবু দাহদা, তুমি খেজুর গাছটা এবারে ওই এতিম বাচ্চাকে দিয়ে দাও। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি আপনার নির্দেশ পাবার আগেই, আপনি বলবার আগেই হুজুর, ইন্নী আতাইতুহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবি নেবেন না, ওই এতিম বাচ্চাকে ওই খেজুর গাছটা আমি দান করে দিয়েছি। এসে দেখতে চেয়েছিলাম শুধু আপনার হাসি মুখটা, আর কিছু চাইনি। রাসূল মুচকি হাসলেন, চোখ বন্ধ করলেন, মাথা উঁচু করে রাসূলুল্লাহ বললেন। একটুখানি পরে রাসূলুল্লাহ মাথা উঁচু করলেন, চোখ দুটো খুললেন। চোখ দুটো খুলবার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী আবু দাহদা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি এক খেজুর গাছের বিনিময়ে জান্নাত, তুমি এক খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ দিয়ে দিয়েছো, তোমার বসত বাড়িটা দিয়ে দিয়েছো, মানে মিঠা পানির কূপটা দিয়ে দিয়েছো। ও আবু দাহদা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর
জান্নাতের ভিতরে তোমার জন্য সারি 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 খেজুর গাছ দেখতে পাচ্ছি। আজকে বাজার করব, তাও অনেকক্ষণ করে ফেলেছি। ভাবতেছিলাম যে একটার দিকে শেষ করে দেবো, 1:30 আমি তো হয়ে গেছে, আবার ফজরের নামাজ আছে না আমাদের। যদিও আমাদের খুব ডিস্টার্ব, আমাদের খুব একটা ডিস্টার্ব হয় না, ও 3টের সময় শুলেও 4:30 ঘুম ভেঙে যাবে উইদাউট অ্যালার্মে। কোনো অ্যালার্ম টালাম ও ঘুম ভাঙিয়ে দেয়। ঘুম ভাঙিয়ে দেওয়ার জিম্মাদারি আল্লাহর কুদরতি কবজায়। যারা নামাজ 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 চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে, আল্লাহ তাদের জাগিয়ে দেয়। কোনো অ্যালার্ম ফ্যালার্ম কিচ্ছু লাগে না, মোবাইল টিল কিচ্ছু লাগে না, তারা ঠিক জেগে উঠে যায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না হাজরিনে মজলিস, এর পরেও রাত্রেবেলা 1-1 ঘন্টার একটু বিশ্রামের দরকার। আর আমার তো প্রতি রাতেই ভাবে চলে। কালকে যখন গতকালকে যখন বাড়ি ঢুকেছি তখন ফজরের আজান হচ্ছে, 2টোর সময় নেমেছি ডায়মন্ডে, 4:20-25 বোধ হয় তখন বাড়ি ঢুকছি। হাজরিনে মজলিস, ওরা তো খাতা নিয়ে বসে আছে, হ্যাঁ, আর এতক্ষণ দানেরই অস করলো, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, সময় নিলে হবে না, মিনিট 5-1 ভিতরে। আগামী বছর এই মজলিসের প্রস্তুতির জন্য কে কি দেবেন ঝটফট বলে ফেলতে হবে, এতক্ষণ দানের রস শুনেছেন।